হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। সামনে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তাই তোমাদের জন্য আরামবাগ গার্লস হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2023-এর ম্যাথমেটিক্সের ক্লাস 8-এর প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। চলো প্রশ্নটা প্রথম থেকে উত্তরগুলো দেখে নাও। সমাধানটা তোমাদের জন্য খুব সহজ ভাষায় আলোচনা করছি। দেখো প্রথম কোশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন দেখো, 3x ডিগ্রি প্লাস 6x ডিগ্রি পরস্পর পূরক কোণ হলে এদের যোগফল কত? দেখো যেহেতু এরা পূরক কোণ তাই এদের যোগফল 90 ডিগ্রি হবে। দুয়েরটা সত্য মিথ্যা লিখতে বলেছে। সব বর্গক্ষেত্র রম্বস, কিন্তু সব রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়, এটা সত্য দেওয়া আছে। তিনেরটা সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ? দেখো √100 সমান আমরা লিখতে পারি 10, তাই √100টা একটা মূলদ সংখ্যা। এরপর দুইটা দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে দুটির মান x ডিগ্রি ও y ডিগ্রি, এদের সমষ্টি কত হবে? এদের সমষ্টি 180 ডিগ্রি হবে। চলো দেখে নেব। দেখো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এটা যদি x ডিগ্রি হয় এটা y ডিগ্রি, তাহলে x প্লাস y এর মানটা কত আসছে? 180 ডিগ্রি। এরপর দেখো দুয়ের দাগে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরে এখানে একটা ভাগ করতে বলেছে, ভাগটা আমরা দেখে নেব। দেখো প্রথমে এটা 6c² আছে, তার মানে এখানে 2c দিয়ে গুণ করব। তাহলে এখানে 2c দিয়ে গুণ করলে 6c² মাইনাস 4c আসছে, দেখতে পাচ্ছ 2 2 4 মাইনাস 4c। এখানে চিহ্নগুলো পরিবর্তন করে নেব, এটা কেটে গেল। তাহলে এটা দেখো -7টা এক্ষেত্রে, তাহলে কত আসছে? -3c প্লাস 2। তাহলে এখানে যদি -1 দিয়ে গুণ করি তাহলে -3c প্লাস 2 হবে। এখানে চিহ্ন চেঞ্জ করে নিলাম, কেটে দিলাম। তাহলে এখানে ভাগফল কত আসছে? 2c - 1, আর ভাগশেষ হচ্ছে 0। তারপর দেখো 5টা মূলদ সংখ্যা লিখতে বলেছে, আর 70 ডিগ্রি কোণের পূরক কোণের সম্পূরক কোণের মান চেয়েছে। দেখো যেহেতু 5টা মূলদ সংখ্যা করতে বলেছে, তাহলে আমি ওপর নিচে 5 দিয়ে গুণ করব, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ বের করছি। ওপর নিচে যদি 5 দিয়ে গুণ করি এটা 10 হবে আর 25 হবে, আর এটা 5 দিয়ে গুণ করলে 20 হবে, 25 হবে। তাহলে এক্ষেত্রে 5টা মূলদ সংখ্যা কত লিখতে পারি? 11/25 একটা, 12/25 দুটো, 13/25 তিনটে, 14/25 চারটে, আর 15/25 5টা, এই 5টায়। এরপর দেখো 70 ডিগ্রি কোণের পূরক কোণটা আগে চাই, তাহলে এটা আগে পূরক কোণটা বের করছি। 90 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দেন, তাহলে 20 ডিগ্রি। এবার 20 ডিগ্রি এর সম্পূরক কোণটা আমাকে চেয়েছে, তাহলে 20 ডিগ্রি এর সম্পূরক কোণ সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান দিয়ে 160 ডিগ্রি উত্তর আসছে। এরপর দেখো এটা একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, 3 দাগের একটা। চলো দেখে নেবো উৎপাদকটা। প্রথমে আমি এটা 8টা রেখে দিলাম, এখানে মাইনাসটা কমন নিয়ে a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³ করে দিলাম, সমান দিয়ে 8 মানে কি লিখতে পারি? 2 তার কিউব, আর এটা হচ্ছে দেখো a - b তার হোল কিউবের সূত্র। এখন দেখো a³ - b³, a³ - b³ মানে কি? a - b লিখবো। দেখো মাইনাস করতে গিয়ে এটা প্লাস হয়ে যাবে, a প্লাস b হবে, তাহলে a প্লাস b করে দিলাম। এবার দেখো a² প্লাস ab লিখবো, তার মানে 2 গুণিত a - b লিখবো, প্লাস b² লিখতে হচ্ছে a - b তার হোল স্কোয়ার। এরপর দেখো এটা কত হলো? 2 - a প্লাস b, আর এখানটা আসছে 4 প্লাস 2a - 2b প্লাস a² - 2ab প্লাস b²। দেখো এটাই হচ্ছে নির্ণেয় উৎপাদক। এরপর দেখো এই উৎপাদকটা করলাম, এরপর একটা মান নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমত এখানে আমাকে মানটাকে ট্রান্সফার করাতে হবে। তাহলে এখানে আমি 3/2 দিয়ে গুণ করছি, তাহলে 3/2 গুণিত 2x প্লাস 3/2 গুণিত 1/3x সমান 3/2 গুণিত 4। তাহলে প্রত্যেকটা রাশিকে আমি 3/2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 2 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল, এখানে 2 দিয়ে 4কে কেটে 2 পেলাম। তাহলে কত পাচ্ছি? 3x প্লাস 1/2x সমান হচ্ছে 6, এই মানটা পেয়ে গেলাম। এবার এই মানটা এখানে আমি উৎপাদকে a³ প্লাস b³ এর সূত্র লিখবো। তাহলে লিখবো কত? এটাকে লিখে দিই 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। তাহলে a³ প্লাস b³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। দেখো এর মানটা আমি জানি, এর মানটা কত? 6 তার কিউব মাইনাস 3, সরি এটা x কেটে দিয়ে 3 থেকে 9/2 করে দেবো, 9/2 গণিত এখানটা 6 করছি। এখন 2 দিয়ে 6 কেটে 3 পেয়ে গেলাম,
সম্বন্ধে কত হলো 6 6 36, 6 36 216 মাইনাস 3 9 27, তাহলে বিয়োগ করলে কত আসছে 189, এটাই প্রমাণ করতে বলেছিল। এরপর দেখো কারখানার অঙ্কটা দিয়েছে আর একটা দিয়েছে অষ্টম শ্রেণীর যে অঙ্কটা তোমাদের বইতে আছে সেটা দিয়েছে, চলো দেখে নেব। দেখো যেহেতু যন্ত্রাংশ স্থির আছে তাহলে মেশিন আর সময় করলাম। মেশিন 16টা মেশিন 27 দিন সময় লাগছে, 4টে মেশিন এক্সট্রা লাগানো হয়েছে, তাই 16 + 4 = 20, 20টা মেশিনে কতদিন সময় লাগবে। মেশিন বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্কে আছে, তাই নির্ণয় সময় সমান 27 × 16/20 করলাম, কাটাকুটি করে কত আসছে 108/5, অর্থাৎ 21.3 দিন। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো টাটা।